একদিন ইমাম মাহদি আসবে, একদিন সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আর নবীজির কোনো কথা মিথ্যা হইতে পারে না, বানোয়াটি হইতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি শোনো কিয়ামতের আর একদিনও বাকি, একদিন আছে আর বাকি, নবীজি বলছে তবুও বিশ্বাস করো মাহদি আসবে। আল্লাহর জমিনে পৃথিবীময় সারা পৃথিবীতে ইসলামের খেলাফত উঠবে, আল্লাহর বিধান কার্যকর হবে। যদি মনে করো আর একদিন বাকি, অতএব এটাই সত্য, এটাই সত্য আব্বা, মনে রেখো, এটাই সত্য। আজকে অনেকের কাছে মোল্লা মৌলবী অবহেলিত হইতে পারে, একদিন এমনও হইতে পারে ফাসেক ফুজ্জার সমাজের সবচেয়ে ঘৃণিতই হবে। আজকে অনেক ছেলে পেলে হয়তো এই পরিমাণ অহংকারী যে যারা বাবা মা, একটি সমাজের সমস্ত মানুষ দুশ্চরিত্র দুষ্ট ছেলেদেরকে ভয় পায়। চুল চেহারা দেখলে চোর ডাকাইতের মতো মনে হয়, মাস্তান সাঁদাবাজের মতো মনে হয়, গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোরের মতো মনে হয়। ফলে কেউ আতঙ্কে মাতে না, মনে করে আবর্জনা লাগাইয়া লাভ নাই, হাত ধরে লাভ নাই, ওই ময়লা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে অনেক ছেলে তোমরা উল্লাস করতেছ, মূল কারণ কিন্তু মনে রাখো আব্বা, এই সমাজ, বাবা মা, পরিবার, এলাকাবাসী তোমাদেরকে ডাস্টবিনের ময়লা মনে কর। এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে না, এই জানোয়ারকে এই সমাজ ময়লা মনে কর। এটা এক ধরনের জানোয়ার, এটা এক ধরনের জানোয়ার। এই জানোয়ারকে কেউ ঘরে নিতে চায় না, কেউ ডাকেও না। জানোয়ারকে ডাকবে কেন? এই হাইওয়ান পশুকে কেন ডাকবে? এ তো মানুষ নামের পশু। এই জন্য ও নিজের মতো খায়, ঘুমায়, নিজের মতো করে হাসে। সমবয়সী নিজের অসৎ চরিত্রবানদেরকে নিয়ে নিজের সমবয়সী কিছু তার মতো দুষ্ট অসৎ ওগুলোর নিয়ে নাচে, লাফায়। চল দোস্ত, ওই চল চটপটি খাইয়ে, চটপটি খাইছে। 30 টাকার চটপটি খাইয়া শয়তান তারে 3 ঘন্টা মাত্র 30 টাকার চটপটির মধ্যে আটকায়। 10 টাকার বুট দিয়া 5-10টা পোলা পানি রেখে ইবলিস শয়তান কমপক্ষে 5 ঘন্টা বসায় রাখছে গফের মধ্যে। ইবলিসের সফলতাটা দেখছেন, খরচ গেছে মাত্র 10 টাকা। আর এই আকামলায় ইবলিসের বেগার খাটে। বেউকুফ না? আপনি ভেবে দেখেন না, তোর বেটা কি দিল? এই তোর একটা মোবাইল দিছে, তুই শুধু মানুষের বেড়ি চাইবি, দৌড়তেও পারতি না, শুইতেও পারতি না, শুধু চাইবি, নষ্ট করবি নিজেরে, তোর যৌবন শেষ করবি, হারাম বীর্যপাত করবি, হ্যাঁ শেষ। টাকা দিবে, টাকা তুমি দিবা, নষ্ট হইবে তুমি টিয়া, আমি দিব কিতাম। তোমার আব্বার থেকে চুরি করে টাকা আনবা, মিথ্যা বলে টাকা আনবা, তুমি নষ্ট হইবা, আমি টাকা দিব কেন? এই জন্য টাকা কোনো ইবলিসে দেয়, টাকা ইহুদি বেঈমানে দেয়, টাকা খ্রিস্টান বেঈমানে দেয়, টাকা ব্রাজিলের বেঈমানে দেয় নাই, টাকা আর্জেন্টিনার বেঈমানও দেয় নাই। টাকা নিছে তোমার থেকে, নষ্টও করছে তোমার। টাকাও তোমার, শরীরও তোমার, পুঁজিও তোমার, হায়াতও তোমার, সময়ও তোমার, সবই তোমার। বেঈমান কিছুই দেয় না, কিছুই দেয় না। আমার দেশের এই লক্ষ লক্ষ যুবক যুবতী যে এই 39 দিনের খেলাকে কেন্দ্র করে চিল্লাইল, এই অপদার্থদেরকে ফিফা একটা টাকা দিছিনি, একটা বন দিছিনি, কোন একটা বন দিছিনি। আমগো দেশের তো কোনো নেতা কদুর মিছিল করাইলে তোরা তো দুগা বন দেয়, কত বলে দর বেড়া মিছিল শেষে বন দিল, সাদিক খাওয়ায়। কিন্তু ওই বেঈমানরা তো একটা সিকি পয়সাও দেন, ওরা খবরও তো নাই, কে দেখলো না দেখলো, এত খবর আসেনি এদের। আমার সন্তান লাফাইতে লাফাইতে জীবন শেষ করে দিছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। কামিয়াব, কামিয়াব, ওই বিশাল কাম পৃথিবীতে অমর হয়ে থাকবে। পাগলের জন্য আরেক পাগল, ছাগলের জন্য আরেক ছাগল জীবন দিছে। তাবাকান নালু বিন নাল,
এক জুতা আরেক জুতার সাথে মিলছে, এটা আরবিতে বলে আর কি। এক জুতা আরেকটা জুতার সাথে কি হয়েছে? সমান হয়েছে। তাবাকান না'লু বিন না'ল, হাজওয়ান না'ল বিন না'ল, জুতার লগে জুতা মিলছে, নাপাকের সাথে নাপাক মিলছে, নাফরমানের সাথে নাফরমান মিলছে। এই অর্জন, এই অর্জন, আর কিচ্ছু না। এই জন্য ভাই আমার, বাবা আমার, প্রত্যেকের কাছে বলি, আমার হায়াত, আমার সময়, আমার জিন্দিগি, আমার রাত, আমার দিন, আমার একটা মিনিট, প্রিয় ভাই, কারো না, আমার 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 মৃত্যুর পরেও পৃথিবীতে অন্যরা উল্লাস করবে, কিন্তু আমার হায়াত শেষ, আমার সময় শেষ, আমার সময় শেষ, আমার সময় শেষ। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গকে এক লোক আসছে এক বুজুর্গের কাছে, আইসা বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু কথাবার্তা বলতে চাই। তখন ওই আল্লাহওয়ালা জিজ্ঞেস করছে, কোনো মাসালা জিগাইবা? বলছে না। কোনো কিছু এলমি কোনো বিষয়, জ্ঞানের কোনো কথা জিজ্ঞাসা করবা, শিখবা? কয় না, এমনি একটু আপনার সাথে কথা কমু আর কি। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, তাহলে তুমি যতক্ষণ আমার সাথে বেহুদা এমনে কথা বলতে চাও, ওইটুকু সময় সূর্য থামায় রাখো, সময়ের গতি আটকাইয়া ফেলো। যদি সময়ের গতি আটকাইয়া রাখতে পারো, তোমার যতক্ষণ সুযোগ দরকার ততক্ষণ আমার সাথে গল্প করো। আর যদি বলো পারবা না সময়কে থামাইতে, সেকেন্ড আর ঘন্টা মিনিটকে, তাহলে আমার 1 সেকেন্ড নষ্ট করার বেহুদা অধিকার তোমার নাই, তুমি যাও। কারণ 10 মিনিট তো তোমারও গেল, আমারও গেল, আমার 10 মিনিট তুমি নষ্ট করলে, তোমার নষ্ট সময়ের তা দাম না থাকতে পারে, আমার সময়ের তো দাম আছে, আমার সময়ের তো দাম আছে। আজকে জোহরের নামাজের আগে আপনার আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কত মুরব্বী, 100-র মতো বয়স, বাঁকা হয়ে গেছে। সুদন্যপুর আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হজরতের মাদ্রাসার ইসলাহি মাহফিলে আজকে জোহরের আগে গেছে। জোহরের আগে গেছে, জোহরের আগে যাওয়ার পরে দুইকেই জোহরের নাম 2-3বার জিজ্ঞাসা করছে, এখন নামাজ কয়টায় হবে, আজান কয়টায় হবে, নামাজ টাইম মতো দাঁড়াবে নি, যদি টাইম মতো না দাঁড়ায় তাহলে খানা খাবো কখন, বয়ান করব কখন, আর যদি নামাজ দেরি হয় তাহলে খানা খাইয়া সুন্নত পড়া গেলে খানা খাওয়াইয়া দেন, নাই তো নামাজের প্রস্তুতি নেন। মানে হুজুরে জেরা করতে আছে যে, অর্থাৎ একটা মিনিট সময় কি করুন যেত না, হয় ভাত খাইতে হইব, নয়তো নামাজ পড়তে হইব, নয়তো বয়ান করতে হইব, একটা কিছু করতে হইব। হুদা বইয়ে দেখবো খিচ্ছে আনে, আজ আমরা তাকে রইলাম, আমি একবার এটা কয়, একবার পরে এই সবগুলো মেনটেন করছি। কেমন মানুষ এই বৃদ্ধ মানুষ, হায়াতের কি গুরুত্ব, সময়ের কি গুরুত্ব, সময়ের কি গুরুত্ব। এই জন্য প্রিয় ভাই, পৃথিবীতে যারাই বড় হয়েছে তারা নিজের জীবন কদর করে বড় হয়েছে। দুনিয়ার লাইনেও আজকে যারা শিল্পপতি, বড় সম্পদশালী, এদের প্রত্যেকের জীবনে শত শত রাত নির্ঘুম দিবা রাত্রি ঘাম ঝরানো মেহনত আছে দুনিয়ার জন্য, বিনিময়ে আজকে তারা সম্পদশালী। ঘুমের থেকে উঠে কেউ সম্পদশালী হয় না, তারা তাদের লাইনে দুনিয়া হোক মেহনত করছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে কি করছো আব্বা, তোমরা বুঝের ছেলে, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান, আমার তো মন চায় তোম করে বলতে যে প্রয়োজনে মাটি কাটো, 400 টাকা বেতন পাইবা, রাজমিস্ত্রির জুগালি দাও। আমার একটা বিল্ডিং এর কাজ চলতেছে, আমি তাকাইয়া দেখলাম, ওই দিন হিসাব করছি বিল্ডিং এর কামে রাজমিস্ত্রির সাথে জোগালি, এরা এক শ্রেণী কাজ করছে। এরপরে ওই যে ছাদের যে রড মিস্ত্রি যারা রড বানায়,
এদের সাথে যোগালি আছে, এরা কাজ করছে। এরপরে আপনার ইলেকট্রিক মিস্ত্রি, এরপরে স্যানিটারি মিস্ত্রি, এরপরে টাইলস মিস্ত্রি, আমনে হ্যাঁ রং মিস্ত্রি, কমপক্ষে মোটা দাগে ধরো যে এই 6 ধরনের মিস্ত্রি তাদের যোগালীরা এই বিল্ডিংটার মধ্যে কাজ করে। এবং টাইলস মিস্ত্রি বলতেছে তার যে মিস্ত্রি, সহকারী মিস্ত্রির রোজ ডেইলি হাজিরা 1400 টাকা, 1400 টাকা হাজিরা। আমার বাসার যে মিস্ত্রি দেখলাম টাইলস লাগায়, কইল আশ্চর্য কথা, 1400 টাকা যদি হাজিরা হয়, এই লোকটা যদি মাসে 25 দিনও কাম করে, তাইলেও তো 25,000, আরো 400 টাকা করে 10,000 আরো মনে নাকি না কত, তাইলে বলে 12,500। তো তাইলে আপনি বলেন মাসে তার ইনকাম আছে কমপক্ষে 35,000 টাকা, ধরেন 30,000 টাকা। আমার সন্তান মোবাইল টিপ্পা বাবা 2টা পয়সার ইনকাম হয়েছে, আকামলায় পয়সা রয়েছে, বাপের কান্দে সোয়ার হইয়া এই বাপটাকে কষ্ট দিতেছে, বিদেশ পাঠাও। আর যা 2 বছর ধরে সারাটা গ্রাম চৈসা মানুষের যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া, পুরাটা গ্রাম জ্বালাইয়া বৈশা রয়েছে ঘুরে বিদেশ যাবে হাতে। আরে বিদেশ বেটা যেদিন যাইবি তুই এখন কাম কর, এখন কিছু করো না, এখন কিছু করো। অথচ আমি একটা বিল্ডিং এ দেখলাম যে তাহলে কমপক্ষে 6-8 আরো আছে। এত বড় সৃষ্টি, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, ক্ষেত ফুল ফল ফসল, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, হাসি কান্না, আনন্দ বেদনা, এত কোটি নিয়ামত দিয়ে যেই আল্লাহ এই নাফরমানের কাছ থেকে একটা সেজদা পায় না, আমার স্পষ্ট কথা হলো তুই কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা, তুই কুত্তার চাইতে নিকৃষ্ট। কুত্তার কৃতজ্ঞতাটুকু তোর ভিতরে নাই। একটা কুত্তার মধ্যে হাড্ডির কৃতজ্ঞতা যে দূর, তুই মানুষরূপী কুত্তার মধ্যে ওই কৃতজ্ঞতাটুকুও নাই। আজকের দিনে বলেন এখানে, আজকের একদিন আমরা আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করছি, কথা বলে না। আজকের সকাল থেকে এই রাত 11:30 পর্যন্ত কতবার নিঃশ্বাস ফেলছি, এই নিঃশ্বাসের বিনিময় দেন, বিনিময় দেন। বলেন হাই মুসলমান, মানুষ হইলা কেন? ভাত খাও আর ঘুম যাও আর কি, পেশাব পায়খানা করো আর কি, যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর কি। মানুষ তো হইল না, ইনসান তো হল। বেনামাজি ইনসান না, বেনামাজি জালেম। সে আল্লাহকে প্রত্যাখ্যান করে, সে রসুলকে প্রত্যাখ্যান, সে কোরআনকে প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার আব্বা, রাগ হয়ে না, সবটুকু মায়া দিয়া বলল কেন নামাজ পড়বেন? এত অকৃতজ্ঞতার পরেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে, পড়াইতেছে। সেদিন কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আইয়ু সামাইন তুযিল্লুনি আইয়ু আরদিন তুকিল্লুনি ইজা কুলতু ফি কিতাবিল্লাহ মা লা আ'লামু। দুনিয়াবাসী, আমার আল্লাহ তার কালামের মধ্যে যা বলে নাই, অথবা আমি যা জানি না, আমার আল্লাহর নামে, আমার আল্লাহর কালামের নামে এমন কোন কথা যদি বলি, তো আমারে কোন আসমান আছে যে আসমান আমারে আশ্রয় ছায়া দিবে? কোন জমিন আছে যে জমিন আমারে ধারণ করবে? উনি এটা বলতেন, হায় এই জমিন কেমনে আমারে ছায়া দিবে, এই আসমান কেমনে আমারে ছায়া দিবে, এই জমিন কেমনে আমারে ধারণ করবে, আমি যদি আমার আল্লাহর নামে
অজানা কিছু বলি। আইয়ু সামাইন তুজিল্লুনি আইয়ু আরদিন তুকিল্লুনি ইজা কুলতু ফি কিতাবিল্লাহি মা লা আ'লাম। আল্লাহ যদি বলে বান্দা আমার জমিন আমি দেব না, আমার আসমান আমি দেব না, আজকে 24 ঘন্টায় আমি একটা সেজদা পাই নাই, আমি আর 1 সেকেন্ডের নিঃশ্বাস দেব না, কে তোমার এই নিঃশ্বাস দেবে? এখান থেকে উঠবার তৌফিক কে দিবে তোমারে? তাহলে আমি একবার মুরাদনগর, আরো আগে মুরাদনগর, 2 জন লোক আমার জীবনে আমি দেখছি, খোদার কসম আমি নিজের দেখছি, 2 জন মানুষের ব্যাপারে আমি এরকম জানি, 2 জনই আমার 2টা মাহফিল থেকে আপনার ওয়াজ শুনে গেছে, ওই রাত্রেই ঘর পর্যন্ত যাইতে পারে নাই, মারা গেছে। একজন ওই যে বিষ্ণুপুর গাজীপুরে একজন মাস্টার, আরেকজন আপনার শ্রীকাইলের ওইদিকে মেটঙ্গরের ওইদিকের একটা লোক। ওলামায়ে কেরাম দেখবেন ওয়াজের মধ্যে বলে, ভাই হইতে পারে এটা আপনার শেষ, হয় না, শেষ মাহফিল, হইতে পারে শেষ মুনাজাত। তো এটা কি তামাশা করে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটাই আল্লাহ এখানে বলছেন। আমি যে আয়াত খুনে পড়ছি এবার শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে, যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ দেয় কোন ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় 3 ভাবে। 1, যদি সে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কোনো বিশ্বাস, চিন্তা, চেতনা যদি ধারণ করে, লালন করে, তাহলে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। জীবনের কোনো বিষয়ে যে আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, সে আল্লাহর উপরে অপবাদ, তার তাওহীদ ছুটে যায়, তাওহীদ ছুটে। আসবাব দুনিয়ার উপকরণ, কথাটা বয়স্করা মনে রাখবেন, দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা না জায়েজ না, জায়েজ। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত কামার করেন, লেনদেন করেন, বিদেশ যান, দেশে থাকেন, বিবাহ করেন, স্বামী স্ত্রী মেলামেশা করেন, ফসল ফলান, পানি দেন, সব কিছু করেন, কিন্তু নির্ভরতা, এই যেখান থেকে যা চাচ্ছেন, চাকরি থেকে, ব্যবসা থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, ফসল থেকে, স্ত্রী থেকে, যেখান থেকে যা চাইতেছেন, এই আপনি যা ব্যবস্থাপনা করছেন, এই ব্যবস্থাপনার দ্বারাই হয় এই কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে হয়। এই নির্ভরতা, এই ভরসা, এই তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে। তাহলে আসবাব গ্রহণ করা, প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা জায়েজ, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর। তাওহীদ থেকে 1 সুতা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যতিক্রম কিছু লালন করা যাবে না, কিন্তু প্রয়োজনীয় দুনিয়া উপকরণ গ্রহণ করতে পারবেন, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহ, আল্লাহর উপর, আল্লাহর উপরে, আল্লাহর উপরে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যে আমরা নামাজ পড়তে আসি, এক সাহাবী জিজ্ঞাসে, আমরা যে গাধা, ঘোড়া, উটের পিঠে চড়ে আসি, তো আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা না বান্দিয়া এমনি ছাইরে রাখি কি কর? নবীজির জিজ্ঞাসে, নবীজি বলছে, না, তোমার এই তাওয়াক্কুল বুঝাই নাই, তুমি বান্দিয়া রশি গাছের লগে, গোড়ার লগে, মানে রশি আগে বান দাও, এরপরে কি করো? আল্লাহর উপরে তাওয়াক্কুল। বুঝছেন না? তুমি দুনিয়াবি উপকরণ যেটা হালাল, বৈধ, এটা কি করো? গ্রহণ করো, বাকি ভরসা করো কার উপরে? আল্লাহ। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 1 সেকেন্ডকে প্রত্যাখ্যান করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। 3 নম্বরে কোরআনুল কারীমের একটি শব্দকে জীবন থেকে প্রত্যাখ্যান করা, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এই 3 জিনিস, তাওহীদ, রাসূল, কোরআন। কোরআন আল্লাহ বলেন, উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই প্রত্যাখ্যানকারী জালেম
যারা কোরআনকে ত্যাগ করছে, রসুলকে ত্যাগ করছে, আল্লাহর তাওহীদকে ত্যাগ করছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। এই শেষ করে দিচ্ছি, তরজমা শোনেন। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ বলে এই নাফরমানগুলারে আমার সামনে আনা হবে, আর আমার ফেরেশতা আমার সাক্ষীগণ এই বেঈমান নাফরমান পাপী তাদের বিরুদ্ধে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ এরাই সেই নাফরমান যারা আপনার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সাক্ষী হবে 5টা। আমাদের প্রত্যেকের ব্যাপারে সাক্ষী দিবে 5 আইটেমে। কয়টা বলেন না, কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা। এই ফেরেশতা তার জবান দিয়া সাক্ষ্য দিবে, সব কিছু বলবে আমাদের জীবন। 2, লিখিত আমল নামা। ফেরেশতারা যে লিখছে যেটা, এটার নাম কি? আমল নামা। এটা আল্লাহর সামনে দেখাবে। 3, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পাও চোখ নাক কানই বলবে। 4, পায়ের নিচের জমি। 5, মহান আল্লাহ নিজে। কয়টা হলো? এই 5টা সাক্ষী পরপর বলবে আল্লাহ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ এই সেই নাফরমান যে আপনার কথা মিথ্যা মনে করেছে। আল্লাহ তখন সমস্ত সাক্ষ্য প্রমাণে যখন অপরাধী প্রমাণিত হবে, তখন আল্লাহ বলবেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন। জালেম পাপী তোর উপরে আল্লাহর লানত। আলা লানাতুল্লাহ, লানত তোর উপরে। তুই আমার দুনিয়া ভোগ করে, আমার সব ভোগ করে আমারই ভুলে গেলি, বেটা। লানত তোর উপরে। এই জন্য পাপীর উপরে আল্লাহর লানত। পাপীর উপরে কি? প্রত্যেক পাপী জালেম। তাফসীর এটাই। প্রত্যেক গুনাহই জুলুম, আর জুলুমের মধ্যে কম বেশ আছে। যেমন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। তার মানে প্রত্যেক গুনাহই জুলুম। এজন্য আল্লাহ বলবেন পাপী তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি বলছেন, চাচা বাবা আপনাদেরকে বলি, চাচা সুদের লেনদেন কইরেন না, কিস্তির লেনদেন কইরেন না। বিবি বাচ্চারে কিচ্ছু দিয়ে যাইতে পারতেন না জাহান্নাম ছাড়া। চাহিদা শেষ হবে না, কিন্তু অভিশপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে লানত। পুরা প্রকল্প, সুদ, ইন্টারেস্ট, কিস্তি, এটা দিতে গিয়া যে পুরা ব্যবস্থাপনাটা সবটির উপরে লাভ। মালিকের উপরেও লানত, কর্মচারীর উপরেও লানত, বসের উপরেও লানত, হেল্পারের উপরেও লানত, সবটির উপরে লানত। নবীজি বলছে লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহমুলাতা ইলাই। মদের উপরে আল্লাহর লানত। মদ যে পান করে তার উপরে লানত, মদ যে ক্রয় করে তার উপরে লানত, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, মদ যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর উপরে লানত, কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে আল্লাহর লানত, পুরা প্রকল্পের উপরে লানত, ওই জিন্দেগির উপরে লানত। এই বিশ্বকাপ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিল মদের বোতল, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল নারী, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল জুয়া। এটার অংশ মিলাইয়াই আয়োজনের মধ্যে এবং ওই দেশগুলো এগুলোর সার্বিক নিরাপত্তা বিধান করেই এই সবটা আয়োজন। আমরা বারবার বলছি, বারবার আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করেছিলাম যে বাবা শুধু খেলা না, এই খেলার পিছনে লক্ষ বোতল মদ, এই খেলার পিছনে
লক্ষ নারীর জিনা, এই খেলার পিছনে লক্ষ টাকার ডলার এর জুয়া জুড়ে আছে। আমরা সমর্থনকারী দাবি, আমরা সমস্ত পাপের সমর্থনকারী। উল্লাস করছো যা, তওবা করো, তওবা করো। যদি ভুল বুঝো, খাটি দিলে চোখের পানি ফেলে আর কোনোদিন দেখবা না, নিয়ত করে আল্লাহর কাছে মাফ চাইও। আল্লাহ চাইলে মাফ করবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, এই জালেম যারা, পাপী, যেগুলারে আমি আল্লাহ লানত দিলাম, এই শেষ কথা আল্লাহ বলেন, এদের বদভ্যাস ছিল এই, এরা নিজেরাও আমার পথে চলে নাই। আমার বান্দা যারা চলতে চাইছে আমার পথে, তাদেরকেও বাধাগ্রস্ত করছে। প্রত্যেক পাপী মনে রাখেন, কোনো না কোনোভাবে চেষ্টা করে অন্য কেউ আল্লাহর পথে চলতে বাধা দিতে। তে যখন নিজে গাঁজাখোর, তে যখন নিজে মদখোর, তে যখন নিজে মোবাইলে আসক্ত, তে যখন সুদখোর, তো অন্য মানুষেরও কেউ যদি বাঁচতে চায় তারে বাধা দেয়। এইতে হয়তো কইছে একবার যে নামাজটা ফইরাই, তেরেতে এমন একটা টিটকারি দিছে, এই বেটা, আরে বাপরে, একেবারে নতুন নামাজই হয়েছে একবার, দেখতাম না আপনার নামাজ সুরে কিরবেন, এই মানে একটা বাজে কথা বইলা তারে কি করে দিল, মনটা নষ্ট করে দিছে। সে হয়তো কইছে না, আমি এত বড় হারাম কামটা করতাম না রে, আমার সাহসে কুলায় না। আরে বেটা, বেটা কোনো অসুবিধা নাই বেটা, হ্যাঁ আমরা আসি বেটা। মানে গুনার কাছ থেকে বাঁচতে দিল না, নেক কাজ করতে দিল না। অসৎ বন্ধু কত মানুষকে নষ্ট করে দেয়। আল্লাহ বলেন, এরা আমার পথে আমার বান্দাকে চলতে বাধা দিছে, তার উপরে লানত। 3 নম্বর হলো ইয়াবগুনাহা ইওয়াজা, আমার দ্বীনের মধ্যে তারা ত্রুটি তালাশ করবে। দেখবেন, হ্যাঁ বাবা আব্বা আসো, আব্বু দোয়াতে শরীক হও, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ইয়াবগুনাহা ইওয়াজা, আর কি কয় যে এই কথাটা শুনেন, আল্লাহ বলেন ওই জালেমদের উপরে লানত, যারা আমার দ্বীন ধর্মে, আমার ইসলামে, আমার নবী, আমার নবীর সুন্নাহ, উলামা যারা দ্বীন বলে, দ্বীন বুঝায়, তাদের জিন্দিগিতে, কোরআনে, ইসলামে সর্বত্র ত্রুটি তালাশ করে, দোষ তালাশ করে, দোষ বইয়ে বইয়ে দোষ তালাশ করে, বুঝছেন? এই বেআমূল্য। আমি এই জন্য সবসময় বলি, দেখবেন যত লোক বদ আমলওয়ালা, আমল করে না, এই লোকদের কাছে আপনি সবসময় দেখবেন এরাই আলেম ওলামার বদনাম করে। তার মুখে দেখেন বিড়ি, সাদওয়ানে বইয়া রইছে, এনে বইয়া বিড়ি খাইতে খাইতে টেলিভিশন চাই, আর এনে বৈশা কইতে আছে, আও হুজুর রে ফেঁস লাগাই রাখছে ও দেশটার মধ্যে, আও কইও না, ও 12 রকম হুজুর 13 রকম কথা কয়ও। আমরার ফেসের কারণে এবারটা বিড়ি খায়, আমরা ফেস লাগাইছি দেখা আজকে 40 বছর ধরে হেবড়া বিড়ি খায় আমার ফেসে পড়া। আমরা হুজুরার ফেসে উনি সুদ খায়, বুঝছেন না? আমরা দোনো ভাই ফেস লাগাই দিছি দেখা, আমরার ফেসে উনি বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। হ্যাঁ কাকা, এডি সাদওয়ানি কইয়া যাইয়েন, হাসরের ময়দানে কিংবা কবরে যদি কেউ দেখেন ফেরেস্তা কইয়েন না, চাই টাঙ্গাইয়া ফিটটা আড্ডির গিরা গুড়া সমান করে নেবে একদম। ফাইজলামি, হ্যাঁ মস্কারি করেন আপনি আখেরাত নিয়া, হালাল হারাম নিয়া। গুনাহ যদি পৃথিবীর সবাইও করে, তবুও তো এটা বৈধ হইতে পারে না। বৈধ হইতে পারে? তাই গুনাহ তো গুনাই, পাপ তো পাপই। আমি করলে আমার ত্রুটি, আপনি করলে আপনার ত্রুটি। আমি তো এটা আগেই বলছি, একজন আলেম তাকেও তো আখেরাতে হিসাব দিতে হবে কিনা বলেন, কথা বলেন না, হিসাব দিতে হবে কিনা? তো অহুম বিল আখিরাতে হুম কাফিরুন, আল্লাহ বলে মূলত তারা আখেরাতের ব্যাপারে অস্বীকারী। প্রত্যেক পাপীর মূল সমস্যা এটাই, আখেরাত তার কলিজায় বসে না। আখেরাত যদি দিলে বসতো, পরকালের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, তাইলে সে গুনার থেকে বাঁচতে পারত, গুনার থেকে বাঁচতে পারত। এই জন্য গুনার ব্যাপারে আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে মুমিন, তুমি তোমার নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, মানে গুনাহ থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন তো এনে নাই, জাহান্নামের আগুন তো জাহান্নাম, কথা বোঝেন নাই? আল্লাহ বলল, হে ঈমানদার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো জাহান্নামের আগুন কই? জাহান্নামে। তো এখন আমি বাঁচবো কেমনে? এখন বাঁচবেন মানে গুনাহ থেকে, এটাই তাফসীর। মানে গুনাহ থেকে বাঁচা মানেই কি থেকে বাঁচা? তাহলে বুঝাই গেল গুনার গন্তব্য কোথায়? জাহান্নাম, আগুন, আগুন। আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা এখন দোয়া করি, আপনারা দোয়ায় শরীক হন। ছেলেরা, বাবারা, নওজোয়ান সাথীর আব্বা, আমরা আমাদের হৃদয় দিয়ে বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো ভাই। চুল চারিদিকে সমান রাখো, বেঈমান মুশরিকদের মতো চুল রাখো না আব্বা। চুল দেখে বোঝা যায় তুমি মুশরিকের চেহারা। তুমি নিজের মুসলমান কেমনে বলবা? কেমনে বলবা? তারজুন নাজাতা ওয়ালাম তাসকুত মাস্তাকাহা আমা তাআলাম ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। এটা আরবি ভাষার একটা কবিতা। অর্থ হইল, হে আল্লাহর বান্দা, তুমি আখিরাতের নাজাত চাচ্ছ, অথচ আখিরাতের পথে তো চলতেছ না। তো বলে যে তুমি কি জানো না যে শুকনায় নৌকা চলে না? নৌকা শুকনায় চলে কোথায়? পানিতে নিতে হয়। তো তিনি বলেন, তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? তাহলে তুমি কি জানো না আল্লাহ রসুলের বিরোধিতা করে, ইবাদত আমল ত্যাগ করে, গুনাহ আর হারাম করে আখিরাত মিলবে না? তুমি কি এটা জানো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার সুযোগ করে দেন। ছেলেরা নামাজ পড়েন, বাবারা হারাম উপার্জন ছাড়েন, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা ছেড়ে দেন। নিজেদের স্ত্রীকে পর্দা করতে বলেন, মেয়েকে পর্দা করতে বলেন, বুঝাপড়া করেন মানুষগুলো নিয়ে, রাত্র দিন ভাবেন মানুষগুলো নিয়ে, মানুষগুলো নিয়ে। অর্থাৎ আপনার ঘরের মানুষ যেডি, এগুলারে ঠিক করার প্রতি যত্নবান। খাট, সোফা, ফার্নিচার, কোনোটার পায়া ভাঙ্গিয়া গেছে, কোনোটার গ্রিল রেলিং নষ্ট হইয়া গেছে, ইডি ঠিক না হলেও চলবে। আগে মানুষ ঠিক করেন, মানুষ ঠিক করে না, বউ বাচ্চা ঠিক করে, মানুষ ঠিক করে। পরিবারের সদস্যদের প্রতি যত্নবান। চরিত্রহীন, লম্পট, বেনামাজি, বেহায়া এই মানুষগুলোর জন্য বিল্ডিং যত সুন্দরী হোক, এটা বরবাদি ছাড়া আর কিচ্ছু। বিল্ডিং কোনো বুজুর্গি না, বিল্ডিং কোনো দেখানোর কিছু না। আমি বলছি তো, এইবার কোরবানির ঈদের আগে আমি এক ভদ্রলোকের বাড়িতে গেছিলাম, দোতলা ওনার বিল্ডিং, উনি নিচতলায় থাকে ফ্যামিলি নিয়ে। তো আমি নিচতলাও দেখছি, দোতলায়ও আমার উনি উঠাইছে। দোতলায় উঠটা দেখছি, এক পাশে উনি জিগাইলাম, এনদিয়া কি আঙ্কেল? কয় যে আমি এনদে হুজুর দোতলার এরম এক সাইডে দিয়া, কইতেছে আমি এনদে ছাগল পালি হুজুর, কয়টা ছাগল। আর উনি নিচতলায় থাকে। পরে আমি বললাম যে আঙ্কেল, আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ যারা ইজ্জত দেয় সব আল্লাহর হাতে, ইজ্জতও আল্লাহই দেয়। আল্লাহ তাআলা ইজ্জত দিছে ছাগল দোতলায়, আমনে নিচতলায়, সব আল্লাহর কুদরত। আল্লাহ পাক সম্মান দিলে কি করতে পারে দেখছেন নি? আল্লাহ সম্মান দিয়া ছাগলের দোতলাত নিছে গা, আমনের নিচতলা থালাই দিছে। বুঝেন নাই? তাইলে বিল্ডিং আহামরি কিছু? এটা বিল্ডিং এর দোতলায় থাকে ছাগল, নিচতলায় থাকে ছাগলওয়ালা। উনি তো ছাগলওয়ালা, মানে ছাগল এগুলা ওনার না, তো আমি খারাপ কি করলাম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দালান বিল্ডিং দিয়া লাভ হইতো না, আল্লাহকে নিয়েই ভালো। আর আল্লাহকে নিয়া, আল্লাহকে পাইয়া আখেরাত ঠিক রেখে বিল্ডিং হইলেও সমস্যা নাই, সমস্যা নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবিও ছিল, গরিব সাহাবিও ছিল কিনা বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় করিম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, খোলা আসমানের নিচে আপনার শাহী দরবারে গুনাহগার নাফরমান গোলাম জিন্দেগীর সব গুনাহ স্বীকার করে আপনার কাছে হাত উঠাইলাম। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে আশ্রয় দেবে কে? আল্লাহ, আপনি ছাড়া মাফ করবার কেউ নাই। আপনি ফিরায় দিলে কোথাও ঠিকানা নাই। আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। পিছনের জিন্দিগি আল্লাহ, পিছনের সব জিন্দিগির গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামাত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ, আগামী জীবন সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়া জিনা ব্যভিচার থেকে হেফাজত করেন, গান বাদ্য খেল তামাশা থেকে হেফাজত করেন। বয়স্ক বাবা চাচাদেরকে আল্লাহ বাকিটুকু হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ, উলামায়ে কেরামকে হায়াত তয়্যিবা আফিয়া দান করেন, নেক জীবন দান করেন, উম্মতের ফিকির দান করেন। আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ, মসজিদের সভাপতি সেক্রেটারি অসুস্থ মাওলা, আল্লাহ শিফায়ে কামিলা জেলা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। যে যেখানে অসুস্থ আছে রে মাওলা, আপনি পূর্ণ শিফায়ে কামিলা জেলা দান করেন। মসজিদখানা কবুল করে নেন। আল্লাহ, সমস্ত দান সাদাকা, জায়গা জমি, টাকা পয়সা, বুদ্ধি পরামর্শ আপনি কবুল করে নেন। উত্তম বিনিময় দান করেন। মসজিদকে ভালোবেসে সহযোগিতা করে যত আল্লাহর বান্দা আজকে কবরে চলে গেছে রে মাওলা, সবাই রে মাফ করে দেন। আজকের এই মোবারক মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ আমার সন্তান নওজোয়ান, আল্লাহ মুসলমানের এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে, আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। আমরা কানে পৌঁছাইছি মাওলা, আপনি কলিজায় পৌঁছায়া দেন, আপনি কলিজায় পৌঁছায়া দেন। আল্লাহ, আপনি চাইলে বদলে যাবে, আপনি চাইলে বদলে যাবে রে মাওলা। আপনি না দিলে দেবে কে মাওলা? আপনি দিলে বাধা দিবে কে? আল্লাহ, আল্লাহ আপনি দয়া করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা রহমনা বিতারকিল মাসি ওয়ালা তুশকিনা। আল্লাহ বলছে, আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। দীর্ঘদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদের হাতে খেলাফত ছিল, মুসলমানদের হাতে শাসন ক্ষমতাও ছিল, মুসলমানদের ব্যাপক আধিপত্য ছিল। আজকে অনেক দিন হয়েছে মুসলমান মজলুম। সারা পৃথিবীতেই
কম বেশি মুসলমান জুলুমের শিকার। পৃথিবীর কোথাও মুসলমানের ইসলামের একক আধিপত্য কম। আলহামদুলিল্লাহ এই অবস্থারও পরিবর্তন হচ্ছে, পরিবর্তন আসতেছে ইনশাআল্লাহ। নতুন সূর্যোদয় হবে, নতুন সূর্যোদয় হবে, একদিন নতুন সূর্যোদয় হবে। আমরা বাংলাদেশ নিয়ে, আমি ব্যক্তিগতভাবে শুধু আমার একটি দেশ না, আমি সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখি। আমার দ্বারা কিছুই না হোক, কিন্তু আমি স্বপ্নের মিছিলে, স্বপ্নের কাফেলাতে আমিও একজন মেহনত করছি, একটু হইল এটা শুধু ভাবতে চাই।